আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস, আর সবাই সবার জায়গা থেকে জ্ঞানী মনে করে। কেউ কারোর চেয়ে কম বোঝে না, সবাই সবার চাইতে এক ধাপ বেশি বোঝে। সবাই জ্ঞানী, অশিক্ষিত কেউ নয়। অশিক্ষিত আরও তর্কে বেশি জ্ঞানী মনে হয়। তো জ্ঞানী লোকের মাঝে আবার বিভেদটা বেশি। তো প্রকৃত জ্ঞানী কি? প্রকৃত জ্ঞান বুদ্ধিমান কে? এ বিষয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, কলেজ বিশ্ববিদ্যালয় যত ডিগ্রি নিক না কেন, যত উচ্চ ডিগ্রিধারী হোক না কেন, প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান কোন ব্যক্তি? আসুন আমরা এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ফয়সালা নিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা আজকে সেই হাদিসটাই জানব, প্রকৃত জ্ঞানী ব্যক্তি কে, প্রকৃত বুদ্ধিমান কে। আসুন হাদিস শুনি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সেই ব্যক্তির পরিচয় দেব যে প্রকৃত জ্ঞানী? প্রকৃত জ্ঞানী সে হলো যে আল্লাহকে চেনে, তার ভয় করে এবং নেক আমল করে। তাহলে আমরা প্রকৃত জ্ঞানী পেয়ে গেলাম। যে আল্লাহকে চেনে, আল্লাহকে ভয় করে এবং নেক আমল করে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আমি কি তোমাদের সেই ব্যক্তির পরিচয় দেব যে অজ্ঞ, যে মূর্খ, যে অজ্ঞ, যে কিছুই জানে না। সে হলো যে দুনিয়ার জ্ঞান রাখে কিন্তু আখিরাতের চিন্তা করে না। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, সে অজ্ঞ যে দুনিয়ার জ্ঞান রাখে, দুনিয়ার সমস্ত জ্ঞান রাখে কিন্তু আখিরাতের জ্ঞান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতভাবে ওই জ্ঞানী হওয়া তৌফিক দান করুন, যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে ভয় করা যাবে, যে জ্ঞান অর্জন করলে আমল করা যাবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই জ্ঞানী হওয়া তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সহিহ বুখারী 1001 নম্বর হাদিস। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।